ভাই রে ভাই, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর ঘুম না আসার কারণে রাত 12টা থেকে 3টা পর্যন্ত যে টাইমটা আমি পার করি, আমার থেকে এরকম ভাজা পোড়া যত রকমের হাবিজাবি আছে সব কিছুই খেতে মন চায়। আর আজকে ওই রকমই একটা হাবিজাবি খাওয়ার ভিডিও নিয়ে চলে আসছি। বিশেষ করে একটু টুকিটাকি ঘোরাঘুরি করা, অনেকদিন পরে ঘুরতে বেরোবো, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বিল্ডিংয়ের 4 তলার 5 তলার আপু আর আমি মিলে ডিসাইড করি আমরা মেলায় যাব। তো আমাদের এখানে বাণিজ্য মেলা শেষ হওয়ার পরে একটা ওমেন মেলা শুরু হয়। ওইখানের স্টলগুলা আর তোলা হয় নাই, মানে আমার এবার বাণিজ্য মেলায় যাওয়া হয় নাই, বাট আমি অনেক ভিডিওতে দেখছি ও মানে বাণিজ্য মেলার ভিডিও, তো মানে অনেক পেজে আর কি। তো ওইখান থেকেই যতটুকু বুঝলাম যে বাণিজ্য মেলা শেষ হওয়ার পরে ওইখান থেকে কিছু কিছু স্টল রেখে দেওয়া হয়েছে, ওইখানে ওমেন মেলাটা চলতেছে। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু বের হই না আর বাড়ি থেকে আসার পরেও মনটা অনেক খারাপ ছিল, যেহেতু আব্বু আম্মুকে রেখে আসছি। তো ভাবলাম ওরা বলাতে আমি রাজি হয়ে গেছি মেলাতে যাওয়ার জন্য। তো আমরা তিনজন মিলে তিনজনের বাচ্চা নিয়ে বের হয়ে যাই। তখন প্রায় 7টা বাজতেছিল। তো আমরা সিআরবি রোডটা ধরে যাচ্ছিলাম, আর লাইটিংয়ের কারণে রোডটা অনেক 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 সুন্দর লাগতেছিল। তো আমরা এখানে মেলায় পৌঁছাই যায়, আর ওই দুই আপুর মেয়ে বেবি ছিল আর আমারটা ছেলে। তো ওকে মাঝখানে রেখে ওদের দুইজনকে দুই পাশে দিয়ে আমি বললাম যে যাও তোমরা হাঁটতে থাকো, তোমাদের পিছনে পিছনে আমরা আসতেছি। তো মেলায় ওই টাইমে তেমন একটা মানুষও ছিল না। মেলায় একটু জমজমাট থাকলে ওইটা বেশি ভালো লাগে, কিন্তু মানুষ না থাকার কারণেও অনেক ভালো লাগছে, কারণ আমাদের বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারছে না, হয়তো হাতে হাতে ধরে হাঁটতে হইতো। তো ওরা ওদের মতো খেলাধুলা করেছে, জাস্ট আমরা ওদেরকে একটু চোখে চোখে রাখছি এই আর কি। আর ওদের তিনজনের এরকম মিলেমিশে একসাথে যাওয়া দেখে ওদেরকে মনে হচ্ছিল যে যেন ওরা তিনজন আপন ভাই বোন এরকম। তো আমরা প্রথমে ঢুকতেই যেই শাড়িতে স্টলগুলো বসে, এখান থেকে আপু কিছু মাটির জিনিস দেখতেছিল। এখান থেকে উনি দুইটা ঢাকনাও নিয়ে নেয়, কিন্তু আসার সময় মানে ঢোকার সময় জাস্ট দেখতেছিল যে কি কি নেওয়া যায়। তো এখানের যে বাটিগুলো ছিল, তারপর প্লেটগুলো ছিল, ওইগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল। আরেকজন বলতেছে চলো এখানে টর্নেডোটা আলুর চিপসটা খাই। তো এখানে পার পিস 40 টাকা করেছিল। তো আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা আলুর কেজি এখন কত করে যেন চলতেছে। তো একজন বলতেছে 50 টাকা করে চলতেছে। আমি বলতেছি ইস, মেশিনটা থাকতো যদি তাহলে বাসায় বানিয়ে ফেলতে পারতাম। যাই হোক, তো আমি ভাবলাম যে হয়তো বা ভিতরে গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে খাবো, কিন্তু উনি চাইতেছিল এখনই খেতে। তো আমরা এই টর্নেডো নিয়ে নিই। তো আমরা এগুলা খেতে 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 একদম গেটের সামনে যাই। আর মানে একদম মোচমোচাও ছিল, আবার কিছুটা নরম ছিল, ভালোই লাগে টর্নেডোটা খেতে। যাই হোক, আর ওদিকে ওই দুই বাচ্চা কিন্তু খেলনা দেখতে ব্যস্ত। আমার ছেলে তো আসছে গাড়ি ঘোড়া যা আছে সবই দেখবে। তো যাই হোক, ওই টর্নেডোটা খেতে খেতে আমরা গেটের পাশে আসি, টিকিট নিয়ে নিই। এরপরে সবাই মিলে ভিতরে চলে যাচ্ছিলাম, আর বাচ্চারা তো ভিতরে এসে মহা খুশি যে, আর আমার ছেলে তো সবচেয়ে বেশি খুশি হয়েছে, কারণ অনেক দিন পরে এরকম বাইরে ঘুরতে আসছে কোথাও। আর ও তো বাইরে ঘোরার জন্য অনেক পাগল। খেলনা কিনে দেই বা না দেই, আমার ছেলেকে যদি সপ্তাহে একবার বাইরে ঘুরতে নিয়ে আসি এতে আমার ছেলে অনেক খুশি। তো আর এখন তো যে জায়গায় আসি ওই জায়গায় তো সারাদিন যে যার যার বাসায়, জাস্ট ওরা একটু উপরে আসলে তখন ওদের সাথে দেখা হয়, কথা হয়। আর না হয় সারাদিন বাসায় একা একা থাকে, তো ওরও মনটা একটু খারাপ থাকে। বাইরে আসলে ও অনেক খুশি হয় আর কি। তো এদিকে আরএফএল-এর যে স্টলটা ছিল ওইখানে যাই, মানে আফু কি কিছু কিনবে, তো কি কিনবে ওইটাই ভাবতেছিল। আর এখানে তো যাই দেখি তাই ভালো লাগে, মন তো চাই সব কিছু নিয়ে নিই। কিন্তু এখানে সব কিছু মার্কেটের তুলনায় প্রাইসটা একটু বেশি ছিল, যেটা আমার মনে হয়েছে না, আসলেই বেশি ছিল। তো এখানে আমরা সবগুলো দোকানেই ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু প্রাইস এত বেশি। আফু এখানে কিছু বক্স পছন্দ হয়েছিল, টিফিন বক্স, ওগুলো প্রাইস বেশি চাওয়ার কারণে উনি তো নিয়ে নিবে এই অবস্থা। তো আমি বলতেছি বোকা, মার্কেট থেকে নিলে আরও একটু কমে পাবেন, এখানে এত প্রাইস দিয়ে মানে এত দাম দিয়ে নেওয়ার কিছুই নাই। এরপর আবার আরেকটা কথা এটাও চিন্তা করতেছিলাম, এবার কি ওদের বাণিজ্য মেলায় ব্যবসাটা তেমন একটা ভালো হয় নাই, যে স্টলগুলো রেখে দিয়ে এখন মানে দাম বাড়িয়ে দিয়ে দিয়ে ওরা এগুলো সেল করতেছে। তো আমার ছেলে আবার জিজ্ঞেস করতেছিল আম্মু এটা কি বাসা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি। এখানে যে আচারের স্টলটা ছিল ওইটা দেখে আমরা প্ল্যান করতেছিলাম যে এখান থেকে আচার খাবো। তো আমি বলতেছিলাম ওদেরকে ভাই খাবো আর কি, চলেন আগে একটু ঘুরি।
তারপরে সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর স্টল অনেকটাই কম ছিল, কিন্তু যে স্টলেই ঢুকতেছি এক একটা জিনিসের দাম এত বেশি চাইতেছিল, বুঝতেছিলাম না যে আসলে কি মেলায় আসছি নাকি কোথায় চলে আসছি, কোনো একটা শোরুমে চলে আসছি। তো এখান থেকে কিছু প্যান্ট দেখতেছিলাম, কিন্তু প্যান্টের প্রাইসও এত বেশি বলছিল, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা মনে হচ্ছিল প্যান্টটা মানে একটু গরম হবে। তারপরে এখানে জুতার কালেকশনও ছিল অনেক জোস জোস, কিন্তু আমার তো জুতা লাগবে না, কিন্তু ঘুরে দেখতে তো আর টাকা লাগে না, তাই হচ্ছে একটু ঘুরে দেখতেছিলাম। তো আপুরা আবার দেখতেছিল, ওদেরও মানে কেনার মতো একটা মনোভাব, তো ওরা জুতা দেখতেছিল, আমি জাস্ট ভিডিও করার জন্য গেছিলাম। তো যাই হোক, ঘোরাঘুরি করা হয়েছে, ভিডিও করা হয়েছে, অনেক ভালো একটা সময় কাটছে আর কি গিয়ে। তারপর হচ্ছে জুয়েলারি সেকশনটাতে ঢুকছি। ও মা, এখানে দেখি ওনারা ওনার মেয়েদের জন্য হচ্ছে ব্যান্ড কিনতেছে, ক্লিপ কিনতেছে। তখন তো আমারও মন চাইতেছে, ইস আমার যদি একটা মেয়ে হতো তাহলে আমিও তো কিনতাম। যাই হোক, আমার মেয়ে না থাকলে কি হয়েছে, আমার একটা বোন আছে, তো আমি ওর জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। আর আমি হচ্ছে ছোট একটা ব্রুজ নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি সবসময় হেজাব ক্যারি করি, তো আমি হচ্ছে এই ব্রুজটা নিয়ে নিয়েছিলাম। আমার মানে ভালো লাগছে, সেজন্য হচ্ছে ব্রুজটা নিয়ে এরপরে চলে আসি হচ্ছে আরেকটা স্টলে বইয়ের। তো এখান থেকে হচ্ছে আপু ওনার মেয়ের জন্য বুক দেখতেছিল। বড় যে সেটটা ছিল ওইটাতে মেবি 16টা বই ছিল, তো ওইখানে ওইটার প্রাইস মেবি 1300-1400 এরকম সামথিং কিছু বলছে। আর হচ্ছে ছোট যে সেটটা ওটার প্রাইস হচ্ছে 700 টাকা বলছিল। আর আমি তো অবশ্যই বাচ্চাদের বই দেখে মন চাই যে যত রকমের ছড়া কবিতা আছে সবই পড়ি, তো আমি হচ্ছে সোজা ওই কবিতার বইটা নিয়ে হচ্ছে কবিতা পড়া শুরু করে দিছিলাম। তো এরপরে হচ্ছে আমারও কবিতা পড়াটা শেষ করার পরে হচ্ছে আমি বইটা, এই বুকগুলো কিন্তু অনেক সুন্দর, অনলাইনেও বিক্রি করতে দেখছি। মেবি অনলাইনে আমি প্রাইসটা আর একটু কম দেখছি, এখানে ওরা একটু বেশি বলতেছিল, জানি না। এরপর এইখান থেকে বের হয়ে হচ্ছে এখানে যেই রাইডগুলো ছিল ওইদিকে চলে আসি। তো আপু বলতেছিল, মানে আপুরও বলতেছিল যে এই নাগরদোলাটাতে চড়ার কথা, পরে আমি বলছি না, বাচ্চা কাচ্চা নিয়ে পসিবল না। তাই একটা আপু বলতেছে আমি বাচ্চা কাচ্চা দেখে আপনারা উঠেন, আমি বলছি না ভাই, এগুলো রিক্সি লাগে, মেলার এগুলো দেখলেই ভয় লাগে। তো আমি হচ্ছে যেহেতু বাড়ি থেকে আসার সময় চাঁদপুরের ওইদিকে গোল আইসক্রিম খাইতে চাইছিলাম, কিন্তু কপালটা খারাপ ছিল, ওইখানে হচ্ছে ওই গাড়িটা পাই নাই গোল আইসক্রিমের। গত বছর হচ্ছে দেখছিলাম, এই বছর হচ্ছে পাই নাই, তো মনটা একটু খারাপ ছিল। তো এখানে গোল আইসক্রিম দেখে হচ্ছে সোজা ওদেরকে নিয়ে দৌড় দিয়ে খেতে চলে আসি, বাট ওরা 2 বান্দা থেকে 1 বান্দাও খাবে না। তারপর হচ্ছে 2টা নিয়ে আরেকজনকে তো জোর করেও খাওয়াতে পারিনি। যাই হোক, কিন্তু আমি খাইছি, আমার মনে শান্তি এটাই। তো পাশে আরেকটা আইসক্রিমওয়ালা ছিল, পরে বাচ্চাদের জন্য এখান থেকে আইসক্রিম নিতে গেছে, আর উনি বলতেছে আর কি এটাতে কি মজা পান, জাস্ট বরফ আর কিছু কালার দিয়ে দিছে, এটা কি মজা বলেন, শরীরের জন্য ক্ষতি করে, এটাতে কি মজা পাচ্ছেন। তারপর আমি বলতেছি ভাই আমার কাছে এইটাই মজা লাগতেছে, মানে এটাই আমার কাছে ভালো লাগে, আমি এটা আরো খুঁজে না পেয়ে মাথা নষ্ট এখানে দেখে, তো আমার খুবই ভালো লাগছে। তো ওরা 2 আপু বলতেছে আমরা খাই না এগুলো, আপনি জোর করাতে একজনকে জোর করে খাওয়াইতে পারছি, কিন্তু আরেকজনকে জোর করে খাওয়াতে পারলাম না। এদিকে আরেকটা ব্যাপার ভালো লাগছে, মানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে আমি হাতে নিব নাকি ভিডিও করব বুঝে পাচ্ছিলাম না। তো এক আপু বলতেছে যে দাঁড়ান আমি ধরি, আপনি ভিডিও করেন। তো আমার এরকম ভিডিও করার জন্য হচ্ছে আমাকে সবাই মোটামুটি অনেক হেল্প করে, আমার ফ্যামিলি বলেন বা আমার সাথে যারা যারা মেশে আর কি সবাই। আর হচ্ছে এরপরে আইসক্রিমটা খেতে খেতে হচ্ছে অন্যদিকেও চলে আসি। আর এই মানে আমার কাছে এই জিনিসগুলো হচ্ছে অনেক ভালো লাগে, যেমন এখানে ফুলের টপগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। ধরেন আপনার রুমে একটা কর্নার খালি, ওইখানে এরকম একটা ফুলের টপ মানে রেখে দিলে, কিছু ফ্লাওয়ার্স রেখে দিলে দেখতে অন্যরকম হয়ে যায় আর কি। আর এই ঘর সাজানোর জিনিসপত্রগুলো তো দেখতে আমার কাছে জোস লাগে। যেদিন নিজের একটা বাড়ি হবে সেদিন হচ্ছে মনের মতো করে আর কি ঘরটা সাজাবো এই আর কি। তো আমরা এখান থেকে ঘুরে টুরে ওই যে আচার খাবো বলছিলাম, আচারের স্টলে চলে আসি, সোজা গিয়ে বসে পড়ি হচ্ছে আচার খেতে। তো এখানে হচ্ছে আমরা 2টা আচার নিয়েছিলাম, একটা হচ্ছে মিক্সার আর একটা হচ্ছে আমসত্ব। আমরা আচার খেতে খেতে হচ্ছে বাচ্চারা এদিকে খেলাধুলা করতেছিল, ওরা হচ্ছে অনেকদিন পরে বের হতে পারে, ওদের মনটাও অনেক খুশি ছিল। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে অনেকে হচ্ছে আমার মানে আমি ভিডিও করলে হচ্ছে সবার থেকে জিজ্ঞাসা করে নি তারপরে হচ্ছে করি। তো ওনারা হচ্ছে বলছে ভিডিও করতে সমস্যা নাই, তারপরও হচ্ছে ওনাদের ফেস দেখাইতে একটু প্রবলেম ছিল, তাই হচ্ছে আমি ওনাদের ফেসটা নিয়ে নেই। তো আমি হচ্ছে ভিডিও করছি, ওরা আমাকে ভিডিও করতে অনেক হেল্প করছে এই আর কি। তো কারো পারমিশন ছাড়া অবশ্যই আমি কখনো ভিডিও করব না, অতটুকু কমন সেন্স আমার মধ্যে আছে। অনেক মানুষ মনে করে যে তাদের পারমিশন ছাড়াই হচ্ছে আমি তাদের ভিডিও করে হচ্ছে ফেসবুকে ছেড়ে দিব, অতটুকু ফালতু মানুষ আমি না। তো এটা সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য বললাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।